আসসালামু আলাইকুম। স্যার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। দেখেন গ্রামীণ পরিবেশের বাচ্চারা কতই না নিষ্পাপ হয়। এইটুকু বাচ্চারা নিজেই গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে এবং তারা একা একা বাড়ির সামনে সেই বটি দিয়ে আম ছিলছে, কলা পাতা কেটে নিয়ে আসছে। তারা আম ছিলে কলা পাতায় আম মেখে খাবে। তো আমার কাছে বিষয়টা খুব ভাল লাগছিল, সেই জন্য আমি ভিডিও করছিলাম। এই যে জিন্স পরা ছেলেটি, এটি হচ্ছে আমার মেজ ননদের ছেলে, একটাই ভাগনা আমার। আর এটা হচ্ছে পাশের বাড়ির ছেলে, লুঙ্গি পরাটা। দেখেন আমগুলো 4টা আম নিয়েছে, আমগুলো তারা পরিষ্কার করে ধুয়েছে, এখন ছিলছে। এই যে আমার কাছে খুব ভালো লাগছিল যে দেখি ওরা কি করে, আমি এই জিনিসটা ভিডিও করি। আমি এখানে বসে দেখছিলাম। আমি ওদেরকে বললাম, দাও আমি ছেলে দেই, আমি কেটে দেই। ওরা বলল, না মামি, আমি একাই আমরা ছিলবো, একাই মাখবো, কাটবো। আচ্ছা ঠিক আছে, যেই কথা সেই কাজ। তারা একা ছিলছে, কাটছে। আমিও দেখছি গ্রামের মানুষ কত সহজ সরল হয় না। দেখেন গ্রামীণ পরিবেশটা চারপাশে দেখেন, ওই যে বড় খ্যারের পালা, ওই দেখেন ওখানে খড়ি জাবা শুকাই দিছে, ওই যে ওখানে গাছের ডাল, ওটা চাল কুমড়া গাছের ডাল, ওই পাশে দিয়ে কত গাছ বাগান, ওই দিক দিয়ে ধান খেতে যায়, কত মানুষ হাঁটছে। আমি এখানে বসে তাদের ভিডিও করছি, দেখি কিভাবে ছিলে, কিভাবে কাটে। তো ভালো করেই ছিলছে। দেখেন অলরেডি ছিলা হয়ে গেছে একটা আম, আর একটা ধরছে। এই লুঙ্গি পরা ছেলেটা ভালোই আম কাটতে পারে। জুনাইদ যে জিন্স প্যান্ট পরা, 3/4 যে জিন্স প্যান্ট পরা, হাফ প্যান্ট পরছে, যে এই ছেলেটা আমার আপন ভাগনা, ও ছিলতে পারে। এই দেখেন কত মানুষ দাঁড়ায় আছে, এই যে ননদরা দাঁড়ায় আছে। এই একটা বড় খ্যারের টালে, এই যে গোয়াল ঘর, এই গোয়াল ঘর হচ্ছে সাদবাবুর দাদার। তার 2টা গরু আছে, তার 2টা গরু পালে, আর সব গরুগুলো বিক্রি করে দিয়েছে। গরুর দুধও হয় মাশাল্লাহ। গ্রামে তো গ্রামের এসবই কাজ। গরু পালবে, ছাগল পালবে, হাঁস মুরগি, গাছপালা, এসব নিয়ে গ্রামের মানুষের জীবন চলে যায়। দেখেন একটা আম ছেলা হয়ে গেছে, আর একটা আম অলরেডি ছেলা হয়ে যাচ্ছে। এখন 4 নাম্বার আমটা ধরবে। জুনাইদ বলছে তাড়াতাড়ি ছিল, খাবো। এই যে সাদবাবু কোথায় যেন গিয়েছিল তার বাবার সাথে, ওই পাশে গ্রামে আসলো বেড়াইতে, আসে তার ময়লা হাত দিয়ে আমগুলো ধরছে। তো তার ভাইয়া বলল, ধরো না। আর ওই যে আমার ভাগিনার হাতে একটা কাঁঠাল পাতার মধ্যে গুঁড়া মরিচ আর লবণ মিক্সড করা আছে, ও ধরে আছে ওই যে কলা পাতার উপরে। অলরেডি শিলা হয়ে গেছে, এখন তারা এগুলো কাটছে। দেখেন কিভাবে কাটছে, পিস করে কাটছে। আমি বললাম, তোমাদের কষ্ট হচ্ছে, দাও আমি কেটে দিই। না, তারাই কাটবে। তারপরে এই যে লুঙ্গি পরা যে ছেলেটাকে দেখছেন, তালহা, তাকে তার মা ডাকছে। তো সে এখন তার মায়ের ওইখানে যাবে। আমি বললাম, দাও আমি কেটে দিই। আমরা রাখি চলে গেছে। এখন আমার ভাগনা ধরছে কাটার জন্য। আমি বললাম, দাও আমি কেটে দিই, অনেক শক্ত। না, সে আমাকে কোনোভাবেই কাটতে দেবে না, সে নিজেই কাটবে। তো কিছু আর বললাম না, কাটবা যখন কাটো। সাদবাবু আবার আসে খালি ডিস্টার্ব করছে, আম ধরছে আর খালি দৌড়াদৌড়ি করছে। ওর তো এই কাজ, খালি দৌড়াদৌড়ি, লাফালাফি। দেখেন কি সুন্দর করে কাটছে। গ্রামীণ মানুষের জীবনযাপন কত সহজ সরল, তাই না? এই যে সাদবাবু ওর বাবাকে ধরে নিয়ে আসছে, বলছে আম খাবো, কিন্তু আমগুলো অনেক টক, সে খেতে পারবে না। আমি বলছি যে, টক বাবা তুমি খাবা না, তুমি তো মিষ্টি আম খাও। আর শুধু নাড়াচাড়া করছে, এই যে অবস্থা সেই কাজ। তো তারপরে সব আমগুলো কাটা হয়ে গেছে। দেখেন ওরা আমগুলো কিভাবে মিক্সড করে মাখাচ্ছে, গুঁড়া মরিচ আর লবণ দিয়ে, কলা পাতার মধ্যে। দেখতেই কত সুন্দর হয়েছে না? খেতে যে আরো কত মজা। আর কলা পাতার মধ্যে যে কোনো কিছু খেতেই মজা। আমার তো ভীষণ ভাল লাগছে দেখে। আমাকেও তারা দিছিল। বলছে অনেক ইয়াম্মি, এটা বলছে। আমার কাছে দেখে খুব ভাল লাগছে। গ্রামীণ জীবনযাপন আসলে অনেক সহজ সরল, তাই না? আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।